গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি ছেলের পছন্দের টিফিন বানাবো। কাল রাত্রে আমাকে আবদার করে বলেছে মা সকালে উঠে পালং পনির আর রুটি খাবো। তো না করে কি আর থাকতে পারি বন্ধুরা, বলো তো? তো শাক আমি অর্ডার করেছিলাম আর কাল রাত্রে শাকগুলো বেছে রেখেছিলাম। অনেক সকালে উঠেছি, তারপরে শাকগুলো গরম জলে ভিজতে দিয়ে আমি চলে গেছিলাম পুজো করতে। সকাল সকাল উঠে এখন স্নানটা সেরে নিচ্ছি, কারণ ঠান্ডা লেগে যাচ্ছে বন্ধুরা। কিন্তু কি করব, স্নান না করে পুজো না করে আমি খেতে পারি না, এটাই আমার প্রবলেম। কারণ মনে হয় যে প্রথমে আমি ঠাকুরকে কিছু নিবেদন করি, তারপরে খাবো, সেই রকম। তা ঠাকুরের জন্য আমি ফল আর মিষ্টি এনে রেখেছি। মিষ্টি বলতে নকুলদানা, আর ফল বলতে আমি এনেছি আমন্ড, কিশমিশ আর খেজুর। তো কোনো দিন আমি আমন্ড আর কিশমিশ দিই, আর কখনো খেজুর আর আমন্ড দিই। এইভাবেই আমি ঠাকুরকে নিবেদন করি, আর ঠাকুরের প্রসাদ খেয়েই তবেই আমি খাবার খাই। এটা আমার এখন হয়ে গেছে। জানি না এটা বয়সের তুলনায় হয়েছে কি না। আগে আমি এতটা ভক্ত ছিলাম না ঠাকুরের, কিন্তু এখন আমি প্রচুর ঠাকুরের ভক্ত হয়েছি। ঠাকুরকে সন্ধেবেলায় একটু কাপড় ছেড়ে সন্ধে দেখানো, তারপরে সকালে একটু পুজো না করে খাওয়া। কিন্তু সময়ের বড্ড অভাব। আমার ঠাকুর পুজো করতে করতে আমি যে কতবার উঠি আর ভগবানই জানে একমাত্র। ভগবান তো জানতেই পারছে যে ও তো আর বসে বসে পুজো করতে পারছে না। কতবার যে কলিং বেল ডাকে, কতবার যে ডাকে আমাকে। কেউ না কেউ এসে তোমার দাদাভাইয়ের খোঁজ করে তোমাদের, আবার কেউ কলিং বেল ডাকে, আমাকে ডাকে। যাই হোক, এই করতে করতে আমার পালং শাকের পেস্টটা হয়ে গেল। খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে ঠাকুর পুজোটা সারতে হয়, কারণ ওই জন্য আমি ভেবেছি যে ভোরবেলায় উঠে পুজোটা করে নেব, তখন তো আর কেউ ডাকবে না। কিন্তু বন্ধুরা, আমি অনেক রাত্রে হয়ে যায় শুতে শুতে, ওই জন্য ভোরে আর উঠতে পারি না। উঠেও তো আমাকে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর তো পুজো করতে হবে, কিন্তু সেটা আমার হয় না। সেই দেরি হয়ে যায়। যখনই ভাবি যে পুজোটা সকাল সকাল করব, কিন্তু আমার হয়ে ওঠে না। তো চলুক, যেমন চলছে এরকমভাবেই চলুক। তো এইদিকে আমি আমুল পনিরটা পাইনি বলে মাদার ডেয়ারির পনির, না এইটা মাদার ডেয়ারি না, রেড কাউ। আমাকে একজন বলল এই পনিরটা খেতে খুব সুস্বাদু। তো আমি নিয়ে এসেছি, লুকিয়ে আমি কালো প্লাস্টিকের মধ্যে রেখে ফ্রিজে রেখেছিলাম। ছেলে দেখলে এটা খাবে না, ও আমুল পনিরটাই খায়। তো আমি যেহেতু ছেলে এখন ঘুমোচ্ছে, সেই তো আমি বার করে পনিরটা করে নিচ্ছি। জানি না এখন স্বাদটা কেমন হবে, এই প্রথম খাচ্ছি তো। তো এইতে পনিরটা কেটে নিচ্ছি পিস পিস করে। তো পনিরটা মুখে একটু দিয়ে দেখলাম, যেহেতু পুজোটা হয়ে গেছে সেহেতু মুখে দিয়ে দেখলাম যে পনিরটা খেতে বেশ টেস্টটা ভালো। তো আমাকে বললো রেড কাউটা খেতে ভালো। আর এইদিকে তোমাদের দাদা ডালটা আমি সাঁতলে নিচ্ছি। ও আবার কারি পাতা দিয়ে খেতে খুব ভালোবাসে। ডালটা সেদ্ধ করাই ছিল, সেদ্ধ করে আমি এক বাটি তুলে রেখে দিয়েছি। আগের দিন সেদ্ধ করেছিলাম, কারণ দুটো একসাথে হয় না। তো অল্প একটু তেল আর কারি পাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর ওই যে অ্যালুমিনিয়ামের বাটিগুলো দেখছো বন্ধুরা, ওইগুলো আমার ভীষণ কাজের। দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু কাজ আমার খুব ভালো হয়। কারণ ওই ছোট ছোট বাটিতে আমি রেখে দিলে গরম করতে আমার বেশ সুবিধা হয়। আর এমনি বাটিগুলো বড্ড পুড়ে যায় আর দেখতেও খুব খারাপ লাগে। আর এই ফ্রাইং প্যান যেটা আমি ডালটা সাতলাচ্ছি, এটা অনেক দিনের। এটা আমি হয়ে গেল, এর বয়সই হয়ে গেল 20 বছর। এটা আমার খুব তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি তরকারিগুলো গরম হয়ে যায়। এদিকে ডালটা সাতলানো হয়ে গেল, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য মূলো আর কলাটা কেটে নেব। লোকে বলে কলা আর মূলো, তো মূলোটা একটু রুটির সাথে আমি দিই বলে আমি খাবো। যাই হোক, তো মূলো ছিল না আর কলাও ছিল না, মানে ফল ছিল না। তো কাল বাজার থেকে আমি নিয়ে এসেছি সকালবেলায়। ওই মেডিসিনের দোকানে গেছিলাম, তার আগেই আমি বাজার চলে গেছিলাম, দিয়ে বাজার থেকে নিয়ে আর ঢুকেছিলাম মেডিসিনের দোকানে। যাই হোক, তো এখানে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই সকালে চা খায় না, ওই জন্য সকালেই খাবারটা তাড়াতাড়ি করে আমাকে দিতে হয়। ওই জন্যই ভাবছিলাম যে সকাল সকাল যদি পুজোটা হয়ে যায়, কারণ এই সব খাবার টাবার করে খেতে দিয়ে আমি যদি স্নান করতে যাই, তখন কি আমার অনেক দেরি হয়ে যায়। আমার নিজের খেতে খেতে 11টা বেজে যায়। তো 11টার সময় না খেয়ে পর্যন্ত থাকলে গ্যাস অম্বল হয়, আর এখন তো প্রতিটা মানুষেরই গ্যাস অম্বল হচ্ছে। যাই হোক, তো এইদিকে
কেটে নিচ্ছি, ফলগুলো দিয়ে সাজিয়ে দেব খাবারগুলো। এদিকে খাবারটা সাজানো হয়ে গেছে, ছানা দিয়েছি, সকালে ছানাটা করে নিয়েছিলাম, আবার ও লেবু দিয়ে ছাড়া খায় না। আর এদিকে রুটি, এই হলো সকালের খাবার। এটা আমাকে প্রতিদিন দিতে হয়। সেই 1টার সময় আবার খাবে, 1টা নয় 1:30। যাই হোক, এরপর পালং পনিরটা বানিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা আমার কড়াই আছে, সেটা আমি সকালেই উঠেই ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এদিকে অল্প সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। আবার এই পনিরগুলো খুব লেগে যাচ্ছে। আমি আগে বাড়িতে তৈরি করতাম, সেই পনিরগুলো কিন্তু কড়াইয়ে একদম লাগতো না। এখন এই পনিরগুলো দেখছি খুব লেগে যাচ্ছে। যাই হোক, এই পনিরটা দেখছি খুব একটা লাগছে না, কিন্তু খেতে আমি একটু মুখে দিয়ে দেখলাম যে বেশ ভালোই বটে। তো ছেলে আমাদের পালং পনির খেতে খুব পছন্দ করে। সেই দিনে ডাইনিং টেবিলে বলছে, আমার তো এবছর পালং পনির খুব একটা খাওয়া হলো না। তো আমার শুনে একটু খারাপই লাগলো। তো পালং পনির করতে অতটা ঝামেলা নেই যে খুব একটা পেঁয়াজ রসুন কাটতে হবে, তা নয়। আর এই মাংস টাংস করতে গেলে খুব পেঁয়াজ রসুন খুব কাটতে হয়। যাই হোক, এরপর আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। যেহেতু আদা রসুনের পেস্টটা দেব, সেহেতু আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব একটু। আর এটাতে বেশি খুব একটা মশলার প্রয়োজন হয় না। আর আমি পালং শাকটার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেদ্ধ করে। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন, আর একটু জিরে গুঁড়ো। নুনটা পরিমাণ মতোই দিতে হবে। এবার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা একদম সবুজ কালারের হয়েছে, যেহেতু আমি পালং শাকটা গরম জলে দিয়েই কিছুক্ষণ পরেই ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম। সবুজ হলে বেশ দেখতে ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার একটু কম আঁচ করে রাখতে হয় পালং পনির করতে গেলে। তারপর নাড়াচাড়া করে পালং পনিরগুলো দিয়ে দেব। ছেলেও খুশি, আমিও খুশি, যেহেতু সকালবেলায় পালং পনিরটা বানিয়ে দিলাম। আর এটাই রেখে দেব, রাতে তোমার দাদাভাই রুটি দিয়ে খেয়ে নেবে। যাই হোক, রাত্রের হয়ে গেল, কিন্তু ছেলে রাত্রেবেলায় ভাত খায়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ। কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।